এক ছোট্ট গ্রামে গরিব রামু বসবাস করত। তার কোনো সন্তান নেই। সে আর তার গিন্নি, তার অনেক বয়স, কাজ করে খেতে পারে না। তার বাড়িতে কিছু মোরগ পালত। এভাবেই তাদের সংসারটা চলত। কি করার, তার তো কোনো ছেলে সন্তান নেই। বুঝলে গিন্নি, কত ছোট মোরগগুলো এনেছিলাম, এখন দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আর এই মোরগগুলোই তো আমাদের সম্বল। আমি তো তাছাড়া বড় হয়ে গেলাম, ভালোভাবে কাজও করতে পারি না, কোনো কিছু করতে পারি না। আমাদের সংসারের হাল তো এই মোরগগুলোই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমাদের যদি একটা সন্তান থাকতো তাহলে কতই না ভালো হতো। তোমার আর এত কষ্ট করা লাগতো না। কি করবে বলো, আমাদের তো সন্তান নাই, আমাদের সম্বল তো এগুলাই। শোনো গিন্নি, মোরগগুলারে ভালোভাবে খাওয়াইও, না হলে তো কাস্টমার নিতে যাবে না, বলবে যে মোরগ হালকা। মোরগ তো ওজন হতে হবে, মোরগগুলারে ভালোভাবে খাওয়াইতে হবে, বুঝছো? না হলে কাস্টমার বলবে যে ওজন না, নিবে না। আচ্ছা, তুমি এগুলো নিয়ে কোনো টেনশন করো না, আমি তো খাবার দিই। আর আজকে বেশি করে খাওয়াবো, কাল সকাল সকাল হাটে নিয়ে যেও। কতদিন চুরি করি না, কতদিন কোনো কিছু খাই না। আজকে বের হই, দেখি মানুষের এখান থেকে যা পাবো তাই চুরি করে খাবো। আজকে আমি কি যে করি, আমার তো অনেক ক্ষুধা লেগেছে। আমি যা কাছে পাবো তাই চুরি করে এনে রান্না করে স্বাদ করে খাবো। এখানে তো কিছুই নাই, দেখি সামনে পাওয়া যায় কি না। ওই রে, ওইখানে তো কয়টা মোরগ দেখা যাচ্ছে, এগুলা দেখি কি করা যায়। না, মোরগগুলা তো অনেক বড়, এগুলোই নিয়ে যাই। কত মজা করে খাবো। আয় হায় রে গিন্নি, এ কি হলো, আমার একটা যে মোরগ নাই। এখন আমি কি দিয়ে সংসার চালাবো? সবগুলো মোরগ কে নিয়ে গেল? আমি এখন কিভাবে সংসার চালাবো? কই গো, তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি এভাবে ভেঙে পড়লে কি আমাদের সংসার কে চালাবে? আমার গহনাগুলো তোমাকে দিয়ে দেই, এগুলো বিক্রি করে আবার তুমি মোরগ আনো, আবার মোরগ পালো। আমাদের এই কাজটা কে করলো? আমাদের তো কোনো সন্তান নাই, আমরা এখন কি করি? লাস্ট স্মৃতি এই গহনাগুলোই আছে, এগুলো তুমি নিয়ে যাও। কিছুদিন পর রামু তার গিন্নির গয়না বিক্রি করে আবার হাঁস মুরগি পালতে লাগল। রামু আর তার গিন্নি এখন তাদের সংসারটা অনেক ভালো কাটতে লাগল।